ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আমি আবার একটা রেসিপি নিয়ে এসে গেছি। এটা একটা বোয়াল মাছ। আমাদের দিকে তো বোয়াল মাছ বলে, আপনাদের দিকে কি বলে আমি বলতে পারবো না। আর এখন বোয়াল মাছটাকে আমি ধুয়ে কুটে ভালো করে বেছে নিয়েছি। তো আমি এটাকে এখন হাতে মাখা তেল ঝাল করব। মানে এটাকে কেউ কেউ ভাপাও বলে। ভাপানা ধরনের হবে মাছটা। আমি কিভাবে রেসিপিটা করি আপনারা দেখতে থাকুন। আর চলুন দেখে নিন কিভাবে কি রেসিপিটা করি। এটা একদম একদম হচ্ছে নদীর বোয়াল মাছ। মানে একটু ছোট হলেও সাইজে খুবই টেস্টি হবে আর খুবই ভালো লাগবে খেতে। একদম নদীর। তো এই দেখুন আমি এখন লবণ মাখিয়ে নিচ্ছি। লবণ আর একটু হলুদের গুঁড়ো। আর এটা হচ্ছে লেবু। একটু লেবুর রস দিয়ে দিলে গন্ধটা আর থাকবে না। একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে মেখে নেব। এই দেখুন এইখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা 4টে, আর এইটা হচ্ছে ধনেপাতা, টমেটো আর পেঁয়াজ। আমি একসঙ্গে মিক্সচার মেশিনে বেটে নেব এইগুলো। এই দেখুন। তাহলে চলুন এখন আমি মিক্সার মেশিনে বেটে নিই। মিক্সার মেশিনে এই যে সব ব্লেন্ড আমি করে নিয়েছি, বাটা হয়ে গেছে। এখন আমি সব একসঙ্গে মাখিয়ে নেব। তো এই দেখুন আমি চামচ দিয়ে মাখিয়ে নিয়েছি। আর আমি অল্প এখনও হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি সব মশলাগুলো। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সবই মশলা দিতে হবে। আর অল্প লবণ দিয়ে দিচ্ছি আবারও। এই দেখুন জিরে গুঁড়ো আর এইটা হচ্ছে ধনের গুঁড়ো। আর আমি লঙ্কা গুঁড়ো দিচ্ছি না, কারণ ঝাল খেতে পারবে না, বাচ্চারা সব খাবে। লঙ্কা তো আমি বাটা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা, সেই জন্যে আর লঙ্কা গুঁড়ো দিচ্ছি না। তো আমি এখন এই চামচে করে ভালো করে এখন আমি মাখাবো। তো এই দেখুন আমার ভালো করে একদম মাখানো হয়ে গেছে। এখন আমি রেস্টে রেখে দেবো 5 মিনিট। এই দেখুন কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। এখন আমি কালো জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি। তো এখন আমি মাছগুলোকে সব দিয়ে দিচ্ছি, হাতে মাখানো মাছগুলো। তো এইভাবে আপনারা রান্না করবেন, দেখবেন কতটা সুন্দর আর কতটা টেস্টি লাগে। এই দেখুন এইবারে আমি সামান্য জল দিয়ে দিচ্ছি। কতটা সুন্দর লাগছে দেখুন। এই দেখুন আমার রেসিপি হয়ে গেছে। বোয়াল মাছ রান্না একদম কমপ্লিট। আর এখন আমি ভাজা জিরে গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। এইটা দিলে একটা অন্যরকম টেস্ট হয়, তো আপনারাও দিবেন। আর কতটা সুন্দর কালারটা এসেছে আপনারা দেখুন। আবারও আমি ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি ভালো দেখানোর জন্য।
এই দেখুন কতটা সুন্দর লাগছে আর হেভি টেস্টি হবে খেতে। এইভাবে একবার রান্না করে আপনারা অবশ্যই দেখবেন কতটা সুন্দর আর কতটা টেস্টি হয়।